কারণ সকলের ভোট দিয়ে নির্বাচিত হলে সে আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করতে পারবে না। বলবেন কিভাবে? তা আমাকে বলেন, বাংলাদেশের বেশিরভাগ মানুষ নামাজি না বেনামাজি? আচ্ছা, তারা কি চাইবে এমন কেউ, মানে বাংলাদেশ তো আর খেলাফত না, খেলাফত হয় দুনিয়া ব্যাপী, দেশ দেশ না খেলাফত। যে বাংলাদেশের খেলাফত এটা অমুক খলিফা, ইন্ডিয়ার খেলাফত এটা খলিফা অমুক, এইরকম তামাশা হয় নাকি? এক দুনিয়ায় কয় খলিফা? আমি এটা বোঝার জন্য বলছি আর কি, বোঝার জন্য যে মনে করেন এখানে বললেন যে তোমরা সবাই মতামত দাও, সবার মতামতের ভিত্তিতে কে খলিফা হবে, নির্বাচিত হবে। এখন ইসলামের মাসালা হলো খলিফার যেই কয়টা দায়িত্ব আছে কোরআন বলেছে 1 নম্বর দায়িত্বই হলো আকামুস সালাহ, সালাত কায়েম করতে হবে। তো খলিফা এসেই তাইন জারি করবে সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। যারা নিয়মিত নামাজ তরককারী এদেরকে পানিশমেন্ট দেওয়া হবে। কি পানিশমেন্ট? এখন এখানে মাযহাবে মাযহাবে ইখতিলাফ আছে। হাম্বলি মাযহাবের মত হলো নিয়মিত যারা নামাজ পড়ে না, বেনামাজি, ওদেরকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করিতে হইবে। হানাফি মাযহাব একটু সহজ আছে যে ওদেরকে ধরে জেলখানায় পাঠিয়ে দিতে হইবে, জেলখানায় মাগনা মাগনা ডাল ভাত খাইতে থাকিবে, তবে যতদিন পর্যন্ত নামাজ না ধরে ততদিন পর্যন্ত ছাড়া হবে না। হ্যাঁ, সেখানে মাগনা মাগনা খাওয়ানো হবে তা না, মাঝে মধ্যে ইউদরাবু দরবা, মাঝে মধ্যে একটু সাইজও করা হবে। নামাজ পড়বি না কেন? তোর নামাজের সাথে এত দুশ্মনী কেন? কাফেরের ব্যাপারে কথা না, মুসলমানের ব্যাপারে কথা, যে তোর নামাজের সাথে এত সমস্যা কেন? এখন আপনি ভাবেন এই বিধান যখন সবাই জানবে, নামাজের পক্ষে ভোট দেবে না বেনামাজির পক্ষে দেবে? কারণ বেশিরভাগ লোক যেহেতু বেনামাজি। কারণ এই দেশে তো অধিকাংশ মানুষ খারাপের পক্ষেই চায়, না হলে পতিতালয় আমরা বন্ধ করতে পারছি না কেন বলেন? আরে পতিতালয় কি কি লাভ আমারে বুঝান, কোন একজন বড় বিজ্ঞানী আমাকে বুঝান। এখানে না থাকলে অনলাইনে যারা দেখবেন লক্ষ কোটি মানুষ, একটা বিজ্ঞানী এরকম পাল্লা দাঁড়ায় আমারে বুঝান যে পতিতালয় থাকলে দেশের, দশের, জনগণের, রাজনীতির, অর্থনীতির কোন জিনিসের বা সভ্যতা সংস্কৃতি কিসের ফায়দা, কয় গুণ ফায়দা আমারে বুঝান। এইরকম বিজ্ঞানী পাইলে ওরে আমি নিজ খরচে জাদুঘরে টানায় রাখার ব্যবস্থা করব। কারণ এইরকম বিজ্ঞানী ওরে তো যুগ থেকে যুগ না, 1000 বছর ধরে মানুষ দেখা দরকার যে ওর মাথার মধ্যে এত পরিমাণ গোবর, ওই পরিমাণ গোবর তো গোবরের ট্যাঙ্কের মধ্যেও পাওয়া যাবে না। তাহলে এই পতিতালয়ে কোনো ফায়দা আছে নাকি? আরে আছে নাকি? তো বন্ধ করতে পারেন না কেন? বলবে হুজুর এগুলোর পক্ষেও তো লোক আছে, পক্ষে লোক আছে বলেই তো এগুলোর পক্ষে আইন হয়েছে। হ্যাঁ, যদিও স্বীকার করতে রাজি হবে না, একটা একটা ধরেন কেউ স্বীকার করবে না, তলে তলে মাছে ঠিকই মারে। তো এগুলো তো বাস্তবতা। তো এই কারণে সবার ভোট নিয়ে কখনো খলিফা হয় না। হ্যাঁ, খলিফায় তাহলে কারো মতামত লাগে না? লাগে। খলিফার মতামতটা কেমন হয় আমি একটু ধারণা দিই, এটা মূল আলোচ্য বিষয় না, আমি একটু ধারণা দিই, যেহেতু এই বিষয়গুলো অনেকে বোঝেই না। কত মানুষ এমন আছে দুনিয়ার বুকে বহু দামি, কেয়ামতের দিন তাদের দাম দাম মশামাছির ডানা সমান হবে না। আল্লাহর কাছে তারা এত বেশি নিকৃষ্ট হবে, এত বেশি তুচ্ছ হবে। হাদিসের মধ্যে আছে অনেক বিশাল দেহের স্বাস্থ্যবান ব্যক্তিকেও দেখা যাবে মিজানে নেকের পাল্লায় উঠানো হয়েছে, কিন্তু তারা একেবারেই হালকা হয়ে যাবে। আর কারো অবস্থা হবে এমন যে না, দেখতে তাকে উল্লেখযোগ্য কোনো স্বাস্থ্যবানও মনে হয় না, দীর্ঘকায়ও মনে হয় না, কিন্তু নেক আমলের সেই পাল্লায় তাদের ওজন হয়ে যাবে অনেক বেশি। তো আখিরাতের বিবেচনায় সফল তো তারা যারা জান্নাতের অধিকারী হবে, সফল তো তারা রব্বুল আলামিন যাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করবেন। দুনিয়ার বিবেচনায় সফলতার পথে আছে কারা? রব্বুল আলামিন বলেন, যারা নিজের অন্তরকে, নিজের আত্মাকে, নিজের নফসকে পরিশুদ্ধ করেছে সে সফল হয়েছে, সে কামিয়াব হয়েছে। তার মানে আত্মার পরিশুদ্ধি এটা হলো সফলতার অন্যতম নিদর্শন। আত্মার পরিশুদ্ধি মানে কি? আপনারা যারা ঈমান গ্রহণ করেছেন, শিরিক বর্জন করেছেন, আপনাদের আত্মার প্রাথমিক পরিশুদ্ধি এর মাধ্যমে সম্পন্ন হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহর মূল কথাই তো এটা। সকল শিরিকের সঙ্গে, সকল তাগুতের সঙ্গে, সকল বাতিলের সঙ্গে সম্পর্ক ছিন্ন। একমাত্র রব্বুল আলামিন আল্লাহ তাআলার সঙ্গে আমার সম্পর্ক যুক্ত। একদিকে বিচ্ছিন্নতা, আরেকদিকে যুক্ততা। আল্লাহ ছাড়া যত বাতিল মাবুদ হতে পারে, নফসি হোক, শয়তানি হোক, টাকা পয়সাই হোক, দুনিয়াই হোক, এক একজন এক এক জিনিসকে মাবুদ হিসাবে গ্রহণ করে ফেলে। কোরআন বলছে, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, হে নবী আপনি কি ওই ব্যক্তিকে দেখেছেন যে নিজের নফসকে, নিজের খেয়াল খুশিকেই নিজের ইলাহ, নিজের মাবুদ বানিয়ে নিয়েছে। অপরদিকে শয়তানকেও অনেকে মাবুদ হিসাবে গ্রহণ করে ফেলে। আল্লাহ কিয়ামতের দিন বলবেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি
আদম আল্লা তা'বুদু শাইতান, অপরাধীদেরকে আলাদা করে দিয়ে আল্লাহ বলবেন, হে আদমের সন্তানরা, আমি কি তোমাদের থেকে এই মর্মে অঙ্গীকার নেই নাই যে তোমরা শয়তানকে মাবুদ বানাবা না, শয়তানের ইবাদত করবা না। শয়তানকে মাবুদ বানানোর অর্থ কি? যে যার বিধান মান্য করে সে তাকেই মাবুদ হিসেবে বিশ্বাস করে, যে রবের দেওয়া বিধান মান্য করে সে রবকেই মাবুদ বলে বিশ্বাস করে, যে শয়তানের দেওয়া বিধান মান্য করে সে শয়তানকেই মাবুদ বলে বিশ্বাস করে। তো এখন চূড়ান্তভাবে কে শয়তানের বিধান মান্য করে? যে শয়তানের নির্দেশনা পেয়ে শিরকে লিপ্ত হয়, শয়তানের নির্দেশনা পেয়ে কুফরে লিপ্ত হয়, শয়তানের নির্দেশনা পেয়ে বড় বড় গুনাহে লিপ্ত হয়, আরে সে শয়তানকে মাবুদ বানিয়ে ফেলেছে। কোরআনে আল্লাহ তাআলা জায়গায় জায়গায় বলেছেন, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করবা না, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য দুশমন। দেখি না, কিন্তু আল্লাহ বলছেন প্রকাশ্য। অথচ প্রকাশ্য মানে কি? যাকে চোখ দিয়ে দেখি, যাকে আমরা কাছাকাছি অনুভব করতে পারি। শয়তানকে দেখেছেন, কে আছেন, কিন্তু আল্লাহ বলে দিচ্ছেন প্রকাশ্য দুশমন। তা আমার চোখ দিয়ে দেখলে আমি তাকে যতটা প্রকাশ্য দুশমন মনে করতাম, রব্বুল আলামিন যখন বলে দিয়েছেন তার চাইতেও বড় প্রকাশ্য দুশমন মনে করি। আর যে আমার রগে রগে চলতে পারে, যে আমার ইয়াজরি মাজরাদ দাম, রক্ত যেভাবে শরীরে প্রবাহিত হয় সেই রক্তের মতো করে সেও প্রবাহিত হতে পারে, তাহলে তাকে প্রকাশ্য মনে করব না, তাকে সিরিয়াস দুশমন মনে করব না, তো কারে সিরিয়াস দুশমন মনে করব? তো আত্মশুদ্ধির পথে চলার জন্য আজকে আমি সিরিয়াল বাই সিরিয়াল কয়েকটা পরামর্শ দিয়ে যাব আপনাদেরকে। মৌলিক ভূমিকা সুলভ অনেক আলোচনা ইতিপূর্বে আমাদের একাধিক মজলিসে হয়েছে। আজকে আমি কয়েকটা কাজ দিয়ে যাব আপনাদের সবাইকে, মাদ্রাসার তালিবুল ইলম যারা আছেন তাদেরকেও, আর এখানে স্থানীয় অথবা বিভিন্ন এলাকা থেকে আগত যারা আছেন তাদেরকেও। প্রত্যেকে নিজের আত্মার পরিশুদ্ধির জন্য এই উপলক্ষগুলো গ্রহণ করবেন। উপলক্ষটা মুখ্য বিষয় না, মুখ্য বিষয় লক্ষ্য। তবে লক্ষ্যে পৌঁছার জন্য পথ অনেকই হতে পারে, তবে অনেক পথ একসঙ্গে বাতিয়ে দিলে কোনটা বাদ দিয়ে কোনটায় চলবেন এটাই চিন্তার বিষয় হয়ে যাবে। মনে করেন যেই মানুষটা জীবনে আসে নাই বহরপুর, আপনি যদি তাকে একসঙ্গে 10টা পথ চিনিয়ে দেন, দিন শেষে দেখবেন একটা দিয়েও সে আসতে পারবে না, বরং তালগোল পাকিয়ে জগাখিচুড়ি হয়ে যাবে। এর চাইতে কোনো একটা ভালো মতো বুঝিয়ে দেন, আশা করা যায় সে একটা ধরে 10 মিনিট আগে হোক আর 10 মিনিট পরে হোক সে এসে পৌঁছবে ইনশাআল্লাহ। তা সুতরাং আমরা আজকে একটা পথ ধরিয়ে দেব আপনাদেরকে। আমার অনুরোধ থাকবে প্রত্যেকের প্রতি যে কম পারেন বেশি পারেন এই পথগুলো আপনারা অবলম্বন করবেন। একান্ত যদি এর চাইতে উত্তম কোনো পথ আপনার কাছে থাকে সেটা আপনি অবলম্বন করেন, তবে লক্ষ্যে পৌঁছতে হবেই হবে। উপলক্ষটা সিরিয়াস বিষয় না, কিন্তু লক্ষ্য ভুলেও হাতছাড়া করা যাবে না, না হলে দুনিয়াও শেষ আখিরাতও শেষ। লক্ষ্য কি সেটা আগে ক্লিয়ার করি। আমাদের লক্ষ্য হলো রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা, এবং সেই সন্তুষ্টি অর্জন করার জন্য সদা সর্বদা রবের জিকিরকে, রবের স্মরণকে অন্তরে ধারণ করতে পারা। তার মানে দুইটা অংশ। এক নম্বরে আমাদের মূল গন্তব্য, মূল লক্ষ্য, মূল উদ্দেশ্য, এর বাইরে উদ্দেশ্য কারো হতেই পারে না। এর বাইরে যার জীবনে উদ্দেশ্য আছে সে নিজেকে খাঁটি মুমিনই দাবি করতে পারে না, অন্য পরিচয় তো দূরের কথা। আমাদের প্রধানতম লক্ষ্য হলো রবের সন্তুষ্টি অর্জন করা। কোরআন বলে দিচ্ছে ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আল্লাহর সামান্য সন্তুষ্টিও সবচাইতে বড়। আকবার শব্দ তো আমরা আজানেও শুনি, আল্লাহু আকবার। আকবার মানে যেটা সবচাইতে বড়। আল্লাহু আকবার মানে কি? আমার আল্লাহ সবচাইতে বড়, তার সমতুল্য কেউ হতে পারে না, তার চাইতে বড় হবে দূরের কথা। তো যত নেয়ামত হতে পারে জগতে, কোরআন জানিয়ে দিচ্ছে সবচাইতে বড় নেয়ামত হলো রবের সামান্য সন্তুষ্টি পেয়ে যাওয়া। এই ক্ষেত্রে সবার চাইতে, গোটা উম্মতের মধ্যে সবার চাইতে এগিয়ে আছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা, যারা জমিনে বসেই সুসংবাদ পেয়ে গিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়ে গিয়েছেন। তবে আমার আপনার সেই কপাল হয় নাই, এই চোখ দিয়ে নবীজিকে দেখতে পারি নাই, এই হাত দিয়ে প্রিয় নবীজির খেদমত করে নিজেকে সৌভাগ্যবান করতে পারি নাই। জমিনে বসে রাদিয়াল্লাহু আনহুম এই ঘোষণাটা সরাসরি ওহীর দ্বারা সুনিশ্চিতভাবে আমার ব্যাপারে আছে কিনা এটাই তো মরার আগ পর্যন্ত নিশ্চিত হওয়ার সুযোগ আমার জন্য নাই। তবে কোরআন মাজিদে আল্লাহ জানিয়ে দিয়েছেন যে আল্লাহর এই যে রাদিয়াল্লাহু আনহুম এই কথাটা শুধু সাহাবীদের ব্যাপারেই প্রযোজ্য এমন না। ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন।
যারা মুহাজির এবং আনসারদের মধ্যে অগ্রবর্তী তারা এবং পরবর্তীতে যারা তাদেরকে উত্তমভাবে অনুসরণ করবে, উত্তমভাবে অনুসরণ নবীজির জীবদ্দশাই হোক অথবা নবীজির পরে তাবেঈদের জামানায়, তাবেঈদের জামানায়, যে জামানায় হোক, কোরআন মাজিদ বোঝার একটা মূলনীতি হলো কোরআনে রব যেটা ব্যাপক রাখেন সেটা ব্যাপকভাবেই বুঝতে হয়, রব যেটাকে সীমিত করে দেন সেটা সীমিতভাবেই বুঝতে হয়। আরবিতে বলে আল মুতলাকু ইয়াজরি আলা ইতলাকিহি ওয়াল মুকাইয়াদু ইয়াজরি আলা তাকয়িদিহি। তো রব বলে দিয়েছেন যে যারাই সাহাবায়ে কেরামকে অনুসরণ করবে, প্রথম সারির মুহাজির এবং আনসারদের পথে চলবে, সবার ব্যাপারে আল্লাহ বলে দিচ্ছেন পাইকারি ভাবে, ঢালাও ভাবে, রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়ে গিয়েছেন। তবে অনুসরণটা হতে হবে কিভাবে? রবের শব্দ বি ইহসান, উত্তম ভাবে, যথাযথ ভাবে, নিখুঁত ভাবে, যথোপযুক্ত ভাবে। তো যদি অনুসরণটা একেবারে খাপে খাপ হয়ে যায়, তাহলে সাহাবীরা যেভাবে শুনেছেন রাদিয়াল্লাহু আনহুম, আমার আপনার জন্য রবের ঘোষণা রাদিয়াল্লাহু আনহুম। তবে চূড়ান্তভাবে এটা জানতে পারবো সেদিন, যেদিন জান্নাতে যাওয়ার পর সরাসরি রবকে দেখতে পারবেন। কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেঘমুক্ত আকাশে পূর্ণিমার চাঁদ দেখতে তোমাদের কোনো কষ্ট হয়? সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, না, কোনো কষ্ট হয় না। আল্লাহ রাসূল বললেন, জান্নাতে যাওয়ার পর রবকেও এভাবে স্পষ্টভাবে দেখবা, কোনো অস্পষ্টতা থাকবে না। তো জান্নাতের সবচেয়ে বড় নেয়ামতি এটা, রবকে রবের দিদার নসিব হবে, রবকে চোখ জড়িয়ে দেখবে, সব সৌন্দর্যের স্রষ্টা যিনি। আরে অনেক সুন্দর সিনারি আছে, দেখলে চোখ সরানো যায় না। তো সব, শুধু দুনিয়ার সৌন্দর্য না, জান্নাতেরও সৌন্দর্যের খালেক যিনি, তাকে যখন বান্দা দেখবে আর তিনি যখন সরাসরি বান্দাকে জানিয়ে দিবেন, বান্দা শোন, চিরতরে সন্তুষ্ট হয়ে গেলাম তোর উপরে, আর কোনদিন রাগ করব না, ফালা আসখাতু বাদাহু আবাদা, আর কখনোই তোদের উপর রাগ করব না। রব যদি রাগ না করেন, জান্নাত থেকেও আর বের হওয়া লাগবে না। এর চাইতে বড় খুশির বিষয় বান্দার জীবনে কিছু হতেই পারে না। তো এখন এই খুশির বিষয়টা পাবো কিভাবে? এর জন্য আমাদেরকে যেই জিনিসটা হাসিল করতে হবে, যেই গুণটা অর্জন করতে হবে, সেই গুণের নাম হলো দায়মি জিকির, মানে সদা সর্বদা রবের স্মরণকে অন্তরে ধারণ করতে পারা। যত ইবাদত করেন, যদি আপনার ইবাদতের মধ্যে যিকরুল্লাহ থাকে, সেই ইবাদতের দাম আছে। যদি যিকরুল্লাহ না থাকে, এক পয়সাও দাম থাকে না সেই ইবাদতের। যেমন নামাজ পড়বেন, আপনি 21 নম্বর পারা খুলে প্রথম আয়াতটাই আপনি পাঠ করেন না, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ জানিয়ে দিয়েছেন কয়েকটা আদেশ দেওয়ার পর, 1 নম্বর আদেশ, হে রাসূল, তোমার উপর যে কিতাব ওহীর মাধ্যমে দেওয়া হয়েছে তুমি সেটা তেলাওয়াত করো। 2 নম্বর আদেশ, তুমি সালাত কায়েম করো, যথাযথভাবে তুমি সালাত আদায় করো। এই সালাত তোমাকে সকল পাপ এবং অশ্লীল কাজ থেকে ফিরিয়ে রাখবে। এরপরই আল্লাহ বলে দিচ্ছেন, মনে রাখবা আল্লাহর জিকির সবচাইতে বড়, ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর জিকির সবচাইতে বড়। সবচাইতে যেহেতু বড়, এজন্যই কোরআন বলেছে আকিমিস সালাতা লিযিকরি, বান্দা নামাজ পড়বি আমার স্মরণে, আমার জিকির হিসাবে। তার মানে কথাকে মিলান, যেই নামাজে আল্লাহর জিকির থাকে, ওই নামাজে তো খুশু থাকবে, ওই নামাজে তো খুজু থাকবে, ওই নামাজে তো ইখলাস থাকবে। যেই নামাজে আল্লাহ স্মরণ নেই, ওই নামাজে ইখলাস থাকে কিভাবে? যেই নামাজে আল্লাহ স্মরণ নেই, সেই নামাজে খুশু খুজু থাকে কিভাবে? ইবাদত কিভাবে হবে? নবীজি 2টা তরিকা দেখিয়েছেন, একটা হলো সর্বোচ্চ, একটা হলো সর্বনিম্ন। সর্বোচ্চ কি? আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহ, এমন ভাবে ইবাদত করি যেন রবকে দেখতে পাচ্ছি। এই চোখ দিয়ে না, এই চোখ দিয়ে। চোখ 2টা না, এক হলো অনুভবের চোখ, আর আরেক হলো আমাদের এই বাস্তবের চর্ম চোখ। চর্ম চোখ দিয়ে দুনিয়াতে জাগ্রত অবস্থায় আল্লাহকে দেখা কারো পক্ষে সম্ভব না, কিন্তু আল্লাহকে অনুভব করা, অনেকে কল্পনায় অনেক কিছু অনুভব করেন না। আপনি থাকেন একেবারে ভাঙাচোরা এক ঘরে, কিন্তু অন্তরে আপনি অনুভব করেন একেবারে সেই প্রাসাদ আর অট্টালিকার সুখ। তো অন্তরের মাধ্যমে, অন্তরে কিন্তু অনেক শক্তি থাকে, এবং এই শক্তিটা মোটেও কম না, এই শক্তিটা অনেক বিপুল শক্তি। তো অন্তর দিয়ে যেন আল্লাহকে তুমি দেখতে পাচ্ছ, অনুভব করতে পারছো, এমন ভাবে হবে তোমার নামাজ। এটাকে বলে মাকামে মুরাকাবা। যদি এটা নাও পারো, ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, সর্বনিম্ন স্তর হলো মাকাম, প্রথমটা মাকামে মুশাহাদা, এটা মাকামে মুরাকাবা, যে এমন ভাবে ইবাদত করছো যেন আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছেন, এই স্মরণ তোমার ভেতরে কার্যকর আছে। তাহলে নামাজ পড়তে হবে কিভাবে? আল্লাহ স্মরণের সাথে। রোজা রাখতে হবে কিভাবে? আল্লাহ স্মরণের সাথে। হাদিসে আছে, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি রোজা রাখবে 2 গুণের সাথে। 1 নম্বর গুণ ঈমানের গুণ আছে, আলহামদুলিল্লাহ। 2 নম্বর গুণ, এটাই জিকিরের গুণ, সওয়াব লাভের আশায়।
সওয়াব লাভের আশা কখন থাকে? যখন আল্লাহর স্মরণ থেকে বান্দার দিল গাফেল থাকে, নাকি আল্লাহর স্মরণ যখন অন্তরে জাগ্রত থাকে তখনই তো সওয়াব লাভের আশা থাকে। কাজ তো অনেক কিছু এমনিও করি অমনিও করি। বাথরুমে যাচ্ছেন, বাম পা এমনি দিয়েছেন, পা তো একটা না একটা দেওয়া লাগবে, পাই তো দুইটা, হয়তো ডান না হলে বাম, এমনি বাম পা দিলেন। বের হওয়ার সময় এমনি ডান পা দিয়ে বের হলেন, কাপড় পরার সময় এমনি ডান পাশ দিয়ে পড়লেন, ডান হাত আগে ঢুকালেন। একইভাবে মেসওয়াক করা বা অন্যান্য কাজ, রাস্তা দিয়ে হাঁটাই ধরেন, ডান পাশ দিয়ে হাঁটলেন। তো এক পাশ না এক পাশ দিয়ে তো কাজটা আপনি এমনিও করবেন অমনিও করবেন। কাকতালীয় ভাবে যদি হয় যে এমনি ডান পাশ দিয়ে হাঁটছেন, এটাকে এক পাল্লায় রাখেন, আর নবীজির সুন্নতের উপর আমলে নিয়ত ডান পাশ দিয়ে হাঁটছেন, আমাকে বলেন দুটো সমান হবে? তাহলে নিয়তের দ্বারাই কিন্তু অনেক কিছুর মধ্যে ভিন্নতা আসে। ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিমরিইম মা নাওয়া। আমল বিবেচ্য হয় নিয়তের দ্বারা। ব্যক্তি যা নিয়ত করে তার জন্য সেটা বরাদ্দ থাকে। তো নিয়তের অনেক দখল আছে আমলের মধ্যে। এক আমল দিয়ে বহু আমলের সওয়াব পাওয়া যায়, আবার এক আমল দিয়ে কোনো সওয়াব পাওয়া যায় না। এমন নামাজও আছে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস হোক ওই সমস্ত নামাজি, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ থেকে থাকে সম্পূর্ণ উদাসীন, আল্লাযীনা হুম ইউরাউন, যারা মানুষ দেখায়, দেখানোর জন্য শুধু নামাজ পড়ে। আবার এমন নামাজও আছে قد أفلح المؤمنون, সফল হয়ে গেছে ওই মুমিনরা, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের মধ্যে থাকে একাগ্র চিত্ত। এক নামাজিকে আল্লাহ বললেন সফল, আর এক নামাজিকে বদদুয়া দিলেন ধ্বংস হোক, বরবাদ হোক, আল্লাহ তাআলা লানত দিলেন তাকে। হাদিসে আছে নামাজ শেষ করলে কিছু নামাজির নামাজ পুরনো তেনার মতো পেঁচিয়ে ফেরেশতারা মুখের উপর ছুঁড়ে মারে আর ধিক্কার দিয়ে বলে, তোর এরকম 2 নম্বর নামাজের কোনো দরকার নেই। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র জিনিস গ্রহণ করেন। আরে জাল টাকা আপনি নেবেন? পচা মাল আপনি নেবেন? আপনিও তো কোয়ালিটি দেখে দেখে জিনিস গ্রহণ করেন। দোকানদারও যদি পচা জিনিস আপনাকে ধরিয়ে দিতে চায়, মাগনা দিতে চাইলেও তো নেবেন না। যে তোর এই মাল নিলে আমার ব্যাগটা শুধু শুধু নষ্ট হবে, ব্যাগ কিনতে 10টা টাকা আমার খরচ হয়েছে, তো তোর পচা মাল তুই ডাস্টবিনে গিয়ে ফেলে দে। আমারে কি কামলা মনে হয় নাকি যে তোর পচা মাল ফেলার জন্য তুই আমারে এখন দিনমজুর হিসাবে, শ্রমিক হিসাবে ব্যবহার করছিস? পচা জিনিস তো মানুষে নেয় না, রব দিবেন কেন? ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র, তিনি পবিত্র জিনিসই গ্রহণ করেন। তাহলে মাকামে জিকির লাগবে নাকি লাগবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাকামে ছিলেন সবার ঊর্ধ্বে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, কানা ইয়াযকুরুল্লাহ আলা কুল্লি আহইয়ানিহি, আমার রাসূল প্রতিটা মুহূর্তে আল্লাহর জিকিরে ডুবে থাকতেন। প্রতি মুহূর্তে বোঝেন তো? যখন ঘুমাতেন তখনও, যখন খেতেন তখনও, যখন ইস্তেঞ্জা করতেন, জরুরত ছাড়তেন তখনও। বলবেন কিভাবে? ঘুমিয়ে আবার মাকামে জিকিরে থাকে কিভাবে? কারণ নবীদের চোখ ঘুমায়, নবীদের চোখ ঘুমায়, তাদের অন্তর কখনো ঘুমায় না। এজন্য নবীরা স্বপ্নে যা দেখেন সেটা ওহী, আমার আপনার স্বপ্ন জিন্দেগিতে ওহী না। যত বড় পিশাব হোক, কারো স্বপ্ন ওহী না, কারো স্বপ্ন শরীয়ত না। এর দ্বারা কোনো হালাল ও হারাম হবে না, কোনো হারাম ও হালাল হবে না। কোনো পিশাব স্বপ্ন দেখে যদি বলে আমি স্বপ্ন দেখেছি মুরিদরা এখন থেকে আমাকে সেজদা করতে হবে, ওই পীররে জোতা দিয়া বাইরে সোজা করতে হবে, যে শরীয়ত কিছুতেই ছাড়া যাবে না কোনো ব্যক্তির কথায়। কারণ কালেমা পড়েছি ওমর নামে না, কালেমা পড়েছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে। আর রাসূলের চাইতে বড় কোনো শেখ, রাসূলের চাইতে বড় কোনো ওলি, রাসূলের চাইতে বড় কোনো মুর্শিদ কেউ কোনোদিন ছিল না, কেউ কোনোদিন হবে না, হতে পারে না, হওয়া সম্ভব না। তা আল্লাহর রাসূল যেটাকে নিষেধ করে গিয়েছেন, তোমার মতো 2 পয়সার লোকের কথার কারণে সেটাকে আমরা ছেড়ে দিতে পারবো না। রাসূল যা করতে বলেছেন ছাড়বো না, রাসূল যা ছাড়তে বলেছেন করব না। কোরআন বলে দিয়েছে মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, সূরা হাশরের আয়াত। রাসূল যা দিয়েছেন ধরো, রাসূল যা থেকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো। মানদণ্ড তো রাসূল, মাইয়ুতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের দেখানো পথে চলে সেই আল্লাহর আনুগত্য বাস্তবায়ন করতে পেরেছে। তাহলে মাকামে জিকির হাসিল করতে হবে তো ইনশাআল্লাহ। আল্লাহ রসুল যখন ঘুমিয়ে থাকতেন তখন রবের জিকিরে থাকতেন, আল্লাহ রসুল যখন খাবার খেতেন তখন রবের জিকিরে থাকতেন, আল্লাহ রসুল যখন জরুরত ছাড়তেন তখন রবের জিকিরে থাকতেন। এর অন্যতম প্রমাণ হলো মাসনুন জিকিরগুলো। মাসনুন জিকিরের অর্থগুলো যদি খেয়াল করেন বুঝবেন যে এক মুহূর্তের জন্য যে আল্লাহর স্মরণ থেকে গাফেল হয় না, তার পক্ষে সম্ভব এই দোয়াগুলো করা। কিভাবে? আমি 2-1টা উদাহরণ দিই শুধু বোঝার জন্য। খাবার সামনে আসতো, আল্লাহ রাসূল কি বলতেন? আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার।
প্রথম দোয়া এটা। আল্লাহুম্মা, হে আল্লাহ, বারিক লানা, আমাদের জন্য বরকত দেন, ফিমা রাযাকতানা, যেই রিজিক আমাদেরকে দিয়েছেন সেই রিজিকের মধ্যে। এটা কিন্তু যুক্তিতে ধরে যে সামনে রিজিক এসেছে, রিজিকে বরকতের দোয়ার দরকার আছে, কিন্তু দোয়ার পরবর্তী অংশ হলো, লাগবে না বসুন, দোয়ার পরবর্তী অংশ হলো ওয়াকিনা আযাবান নার, এবং আমাদেরকে রক্ষা করেন জাহান্নামের শাস্তি থেকে। সামনে খাবার এসেছে, ভাতই হোক, নুডলসই হোক, রুটিই হোক, যাই হোক, এর সাথে জাহান্নামের শাস্তির কি সম্পর্ক আমাকে বোঝান। দোয়ার প্রথম অংশ এটা স্বাভাবিক যে হে আল্লাহ, যে রিজিক দিয়েছেন বরকত দেন, বরকতের দরকার আছে। আল্লাহ বরকত না দিলে 7 প্লেট খেলেও কাজ হবে না, আর আল্লাহ বরকত দিলে 1 প্লেট খেলেও সমস্যা আর থাকবে না, আর মনে হবে না যে খাই নাই, এবং শরীরের মধ্যেও সমস্যা দেখা দেবে না। আর বরকত না দিলে খাবেন আর খাবেন, রোগ ব্যাধি ঢুকে পুরো জীবনটাই অচল হয়ে যাবে। তো বরকতের দরকার আছে বুঝলাম, জাহান্নামের শাস্তির সম্পর্ক কি? মানে জিনিসটা কোত্থেকে কোথায় যাচ্ছে চিন্তা করেন। খাবার আসলো সামনে, খাবারটা দেখি মনে পড়ে গেল, যদিও রাসূলের নিজের আশঙ্কা নাই, কিন্তু উম্মতকে শিখিয়ে দিচ্ছেন যে উম্মত চিন্তা করো, দুনিয়াতে ভালো খাবার খাচ্ছ, পয়সা আছে, অথবা কেউ মেহমানদারি করছে, উত্তম খাবার তোমার কাছে আসলো, কিন্তু আগামী দিন যদি তোমার জাক্কুম খাওয়া লাগে জাহান্নামে, লাআকিলুনা মিন শাজারিন মিন যাক্কুম ফামালিউনা মিনহাল বুতুন, জাহান্নামীরা জাহান্নামে গিয়ে জাক্কুম খাবে, সেই জাক্কুম দিয়ে তাদের পেট ভরবে, এমন এক খাবার যেই খাবার দুনিয়ায় পশু পাখিরে দিলে খেতে পারবে কিনা এটাই তো সন্দেহ আছে, 2-4টা বিরল ব্যতিক্রম পশু বাদে। তো সেই জাক্কুম এটা যদি খাওয়া লাগে আমার জাহান্নামে গিয়ে, তাহলে দুনিয়ার এটা আমার জন্য আরোই না আফসোসের বিষয়, আরোই না চিন্তার বিষয়। তো আল্লাহ, দুনিয়াতে যেমন রিজিক দিলা, এই রিজিকে বরকত দিবা, পাশাপাশি এই দুদিন ভালো থেকে চিরস্থায়ীভাবে যাতে মন্দ না থাকা লাগে এর ব্যবস্থাও তুমি করে দিও। সব জায়গায় আল্লাহ রাসূলের সব দোয়া। আপনি মসজিদে ঢুকছেন, কি বলে ঢুকছেন? যখন বের হচ্ছেন কি বলে বের হচ্ছেন? ঢোকার সময় ঢুকছেন, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক, হে আল্লাহ, তোমার রহমতের সব কয়টা দরজা আমার জন্য খুলে দাও। দোয়াটা এমনও হতে পারতো, আল্লাহুম্মা ইফতাহ লি বাব রাহমাতিক, বাব মানে দরজা, আবওয়াব মানে সব কয়টা দরজা। তো এখানে বাব রাহমাতিক, তোমার রহমতের একটা দরজা খুলে দাও, চলতো চলতো। কিন্তু দোয়ায় কত ব্যাপকতা, আল্লাহ তোমার রহমতের সব কয়টা দরজা আমার জন্য খুলে দাও, লি 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 মানে আমার জন্য, হে আল্লাহ আমার জন্য খুলে দাও তোমার রহমতের সব কয়টা দরজা। তো এখন আসলো, ইবাদত করলো, রহমতে প্রবেশ করলো, বের হওয়ার সময় আল্লাহরই বলে বের হচ্ছে, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নি, নিশ্চয়ই আমি, আসআলুকা, তোমার কাছে চাচ্ছি, মিন ফাদলিক, ইয়ানি মিন রিজকিক, তোমার রিজিক থেকে, তোমার রিজিক থেকে কিছু অংশ তুমি আমাকে দিয়ে দিও। ঢোকার সময় ঢুকলো রহমতের ভেতরে, বের হওয়ার সময় বের হলো আল্লাহর কাছে রিজিক চেয়ে। এবার চিন্তা করেন, সে বের হয়ে দোকানেই যাক, সে বের হয়ে ক্ষেত খামারিতেই যাক, সে বের হয়ে গাড়িতে প্যাডেলি মারুক, সে বের হয়ে যেই পেশায় যাক না কেন, আল্লাহর থেকে তো কবুল করিয়ে এনেছে, রহমতে ঢুকেছে, রহমতের ভেতরে থেকে আল্লাহর থেকে কবুল করেছে, রিজিকের ফয়সালা তুমিই করে দিও, তোমার কাছ থেকে রিজিক চাচ্ছি। আর নামাজের সাথে রবের রিজিকের ওয়াদা আছে। খুলেন কোরআন, ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা, নবীকে বলে দিচ্ছেন, হে নবী, ফ্যামিলিকে আদেশ করেন নামাজের জন্য, নিজেও জমে যান নামাজের উপরে। শোনেন আপনি মনোযোগ দিয়ে, লা নাসআলুকা রিজকা, আমি আল্লাহ রিজিক চাই না আপনার কাছে, নাহনু নারযুকুক, আমি উল্টো রিজিক দিব আপনাকে। মুফাসসিররা লিখেছেন যে প্রথমে নামাজের কথা, পরে রিজিকের কথা, সম্পর্ক কি? কোরআনে কোনো কথা ফাও আসে না, এমনি মনে চেয়েছে ঢুকিয়ে দিয়েছে এমন থাকে না, বরং কোরআনের প্রতিটা অংশের সাথে প্রতিটা অংশের নিবিড় এবং গভীর সম্পর্ক থাকে। তো প্রথমে বললেন যে নামাজ নিজেও পড়বা, ফ্যামিলিরও পড়াবা, পরেই বললেন রিজিক চাচ্ছি না, রিজিক উল্টো আমি দেব। মানে কি? তুমি নামাজ আদায় করো, রিজিকের ইন্তজাম আমি করে দেব। সব কাজের মধ্যে মাকামে জিকির, সব কাজের মধ্যে মাকামে জিকির। মাকামে জিকির অন্তরের বিষয়, এটা ভালো মতো বোঝেন। মাকামে জিকির কিসের বিষয়? সর্বদা আল্লাহ স্মরণ অন্তরে জাগ্রত রাখা, এটাই মূল কথা। কারণ নবীজি যখন ঘুমাতেন অন্তরেই তো আল্লাহ স্মরণ জাগ্রত থাকতো, চোখ তো ঘুমাতো, এটা তো হাদিসে আছে, চোখ তো ঘুমাতো, কিন্তু দিল গাফেল হতো না, দিল ঘুমাতো না। এখন বাথরুমে গেলেন, আপনি বাথরুমে গেলে মুখ দিয়ে তো জিকির করা জায়েজই হবে না আপনার জন্য, বেয়াদবি হবে আরো। তো সেখানে তো আপনার মুখ বন্ধই করে রাখতে হবে। ঢোকার সময়, ঢোকার আগে নয়তো দোয়া পড়ে ঢুকলেন, বের হয়ে নয়তো দোয়া পড়লেন, সেটা ভিন্ন বিষয়, সুন্নত হলো। মাঝখানে তো আর দোয়া পড়ার সুযোগ নাই, মাঝখানে তো জিকির করার সুযোগ নাই, মুখ তো বন্ধই রাখতে হবে। কিন্তু দিল যদি গাফেল হয়, বাথরুমেও গুনাহ হবে। বাথরুমে গুনাহ হয় না? বাথরুমে গুনাহ হয় না? কেন হয়? অন্তরে আল্লাহর জিকির চলছে, এজন্য গুনাহ হয়।
নাকি অন্তর আল্লাহর জিকির থেকে গাফেল হয়েছে এজন্য গুনাহ হয়? সারাদিন জিকির আজকার করে ক্লান্ত, বিছানায় শুয়েছে, বিছানায় শোয়ার পর আধা ঘন্টা 1 ঘন্টা সময় লেগেছে, ঘুম আসতে লাগতেই পারে। এই টাইমেও তো মানুষের গুনাহ হয়, হবে না কেন? এক মুহূর্তের জন্য যদি দিল আল্লাহর থেকে গাফেল হয়, ওই মুহূর্তেই শয়তান এসে বান্দার উপর সওয়ার হয়ে যায়। আমাদের প্রত্যেকের যে ভেতরের অন্তরটা আছে, এর খেদমতে ফেরেশতাও নিয়োজিত আছে, আবার এর উপর শয়তানের শক্তিও দিয়ে রাখা হয়েছে। যদি আল্লাহর জিকিরে ডুবে থাকেন, ফেরেশতা আপনার নিরাপত্তা নিশ্চিত করতে থাকে, শয়তানকে ভেতরে ঢুকতেও দেয় না, বরঞ্চ শয়তানকে সেখান থেকে দূরে সরিয়ে রাখে। কারণ আল্লাহর জিকিরও হবে আর শয়তানও আসবে, এটা সম্ভব না। হাদিসে আছেন, আজান যখন হয় তখন শয়তান বায়ু ছাড়তে ছাড়তে তখন পালাতে থাকে, যতদূর পর্যন্ত আওয়াজ আসে ওই এলাকা ছেড়ে পর্যন্ত ভাগতে থাকে। বাচ্চা জন্ম নিলে আজান দেয় কেন কানে? কারণ হাদিসে আছে, বাচ্চা জন্ম নিলে শয়তান তাকে স্পর্শ করে, তাকে ব্যথা দেয়, সেই ব্যথা এসে কান্না করে ওঠে। এজন্য ডান কানে আজান দেই, বাম কানে ইকামত দেই, শয়তান থেকে তাকে নিরাপদ করার আমরা ফিকিরটা করে নেই প্রথমেই, এবং আল্লাহর নামের সঙ্গেও পরিচয় করিয়ে দেই। কারণ জমিনে আল্লাহর নামের সাথে যদি তার পরিচয় সূচনা হয়, আর মরার পর শেষ জীবনেও যদি আল্লাহর নাম নিয়ে যেতে পারে, আর কি লাগে? ওই বান্দার জীবনই তো কামিয়াব হয়ে গিয়েছে। তো সুতরাং মাকামে জিকিরের মূল সম্পর্ক জবানের সাথে না, মূল সম্পর্ক অন্তরের সাথে। নামাজ পড়লাম, দেহ দিয়ে নামাজ পড়লাম, দিলে যদি জিকিরুল্লাহ না থাকে, এই নামাজে খুব বেশি লাভ হয় না। ফরজটা আদায় হয়ে গিয়েছে, যদি শর্ত রোকন টোকন ঠিক থাকে, এটা বলা যাবে না যে নামাজ কাজা করা লাগবে, এটা বলা যাবে না যে নামাজে আদায় হয় নাই। তবে এর দ্বারা যে প্রতিদান পাওয়ার কথা ছিল, সেটাতে ঘাটতি চলে আসে। কারণ খুশুতে অভাব, খুজুতে অভাব, ইখলাসে অভাব, বড় গাফলতির নামাজ। তো এরকম নামাজ দুনিয়ায় যেমন পচা জিনিস আপনি কবুল করেন না, রব্বুল আলামিনের কাছে এগুলো সবগুলো ওই অর্থে কবুল হয় না যে এর দ্বারা জান্নাতে বিরাট বড় নেয়ামত আপনি পাবেন। তো সুতরাং মাকামে জিকির হাসিল করতে হবে কোথায়? অন্তরে। হাসিল করতে হবে কোথায়? যদি বলতাম জবানে, বড় সহজ ছিল, আমি বলে দিতাম যাবেন, ব্যাস শুধু আল্লাহর নাম মুখে নিয়মিত জপবেন, হয়ে গেল, কেচ্ছা খতম। কিন্তু না, মুখ হলো একটা মাধ্যম, একটা উপলক্ষ, বসাতে হবে অন্তরে। এটা হলো সবচাইতে জটিল। আমাদের অন্তরের একটা স্বভাব হলো, আমি যা বলবো বা যা শুনবো, সেটার একটা চিত্র আমাদের ভেতরে অটো বসে যায়। ধরেন আমি এখন বললাম হাতি, শব্দটা শোনার সঙ্গে সঙ্গে হাতির একটা চিত্র, একটা পিকচার, একটা ইমেজ কিন্তু আপনার কল্পনায় অটোমেটিক চলে এসেছে। আমি এখন 10 বার 20 বার হাতি বলি, তাহলে দেখবেন আপনিও চিন্তায় পড়বেন যে হাতি নিয়ে হুজুর এত লম্বা আলোচনা কেন করছে, খালি হাতি হাতি হাতি। কি আছে হাতির মধ্যে? ওর বড় লেজ আছে, না বড় দাঁত আছে, না সুর আছে? কি নিয়ে বলবে, কোন দিকটা নিয়ে বলবে? তো দেখা যাবে আপনার চিন্তা চেতনা সবকিছু বাদ দিয়ে ওই হাতির ভেতর গিয়ে ঢুকেছে। তো মোবাইল বলেন, মোটরসাইকেল বলেন, যাই বলেন, যেটা কান দিয়ে শুনবেন বা মুখ দিয়ে বলবেন, সেটা অটোমেটিক কিন্তু ভেতরে স্ক্যান হতে থাকে, এবং আগে যা স্ক্যান করা আছে সেটা আমাদের ডিসপ্লেতে ভাসতে থাকে। এটাই আমাদের নেচার, এটাই আমাদের স্বভাব। তো এখন আল্লাহর নামটা যদি বারবার নেন, তাহলেও দেখবেন আল্লাহ 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 এ বারবার বলতে থাকেন, দেখবেন ভেতরে আলাদা একটা প্রেরণা জাগে। আল্লাহর নাম বলবেন, হাতির কল্পনা আসবে না। আল্লাহর নাম বলবেন, মোবাইলের কল্পনা আসবে না। আল্লাহর নাম বলবেন, গাড়ি ঘোড়ার কল্পনা আসবে না। বরং আল্লাহর নাম বলবেন, আলাদা এক ধরনের অনুভূতি। আল্লাহকে তো আর দেখেন নাই যে আল্লাহ তাআলাকে আপনি একেবারে দুনিয়ার মানুষকে যেভাবে কল্পনা করেন, আল্লাহকে এভাবে কল্পনা করতে পারবেন, এটা হবে না। কিন্তু আল্লাহ 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 আল্লাহ, দেখবেন অন্তরে আলাদা একটা অনুভূতি সৃষ্টি হয়। এই অনুভূতিটাই সৃষ্টি হতে 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 যদি স্থির করে দেওয়া যায়, মোহর মেরে দেওয়া যায়, ব্যাস মাকামে জিকির হাসিল হয়ে গেছে। তাহলে জবানটা বড় সহায়ক দিলের মধ্যে বসানোর জন্য। জবান মূল না, জবান হলো সহায়ক দিলের মধ্যে বসানোর জন্য। কারণ যেটা বারবার বলে, বারবার শোনে, সেটার কিছু না কিছু প্রভাব অন্তরের মধ্যে পড়েই পড়ে। আপনাদের মন খারাপ যখন থাকে, ওই সময় ভালো একজন কারির আপনারা কোরআন তেলাওয়াত ছাড়বেন নিরিবিলি নির্জন একটা জায়গায় গিয়ে, এবং প্রয়োজনে আপনি কানে ভালো হেডফোন লাগিয়ে হোক অথবা উচ্চ আওয়াজে সাউন্ড দিয়ে হোক, যেভাবে আপনি এটা সুন্দরভাবে অনুভব করতে পারেন, এভাবে মনোযোগ দিয়ে তার প্রতিটা শব্দ, প্রতিটা বাক্য, প্রতিটা আয়াত মনোযোগ দিয়ে শুনে দেখেন, অন্তরের হালত যদি চেঞ্জ না হয় এসে আমাকে বললেন। আর যদি নিজে তেলাওয়াত করতে পারেন, আরো শোনায় সোহাবে। উজু করে ফ্রেশ হয়ে, পারলে গোসল করে, নতুন পোশাক পরে, খুশবু লাগিয়ে, পবিত্র হয়ে একটা জায়গায় জায়নামাজ বিছিয়ে কোরআন মাজিদ হাতে নিয়ে বসেন,
এরপর কণ্ঠটা ছেড়ে দিয়ে আপনি যতটুকু উত্তম ভাবে পারেন, আপনি তো আর কারি আব্দুল বাসিতের মতো পারবেন না, দরকারও নেই। আপনি যতটুকু উত্তম ভাবে পারেন কণ্ঠ ছেড়ে কোরআন তেলাওয়াত করতে থাকেন। 5 মিনিট, 10 মিনিট, 20 মিনিট পড়তে থাকেন। যতক্ষণ অন্তর ভালো না হয় পড়তে থাকেন। আল্লাহর কোরআনে বলে দিচ্ছে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বান্দা শুনে রাখ, আল্লাহর জিকিরের দ্বারা অন্তর প্রশান্ত হবেই হবে। সুতরাং উপলক্ষ ছাড়া লক্ষ্য অর্জন হয় না, পথ ছাড়া গন্তব্যে যাওয়া যায় না। তো এখন আমরা পথের আলোচনায় আসি যে মাকামে জিকির হাসিল করতে হবে, বুঝলাম। অন্তরে সদা সর্বদা আল্লাহ স্মরণকে ধারণ করতে হবে, বুঝলাম। পথ কি হবে, সূচনা কিভাবে হবে, উপলক্ষ কিভাবে হবে, দরকার আছে নাকি নাই? 1 নম্বর উপলক্ষ হবে তওবার দ্বারা। আল্লাহর পথের কোনো পথিক তওবা ছাড়া থাকতে পারে না। আর তওবা ছাড়া কেউ থাকা, সেটা সে মুমিন হওয়ার আলামত না, ভিন্ন কিছু হওয়ার আলামত। কোরআন বলে দিচ্ছে, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। মুমিনদের অবস্থা হলো, মুমিনরা যখন কোনো অশ্লীল কাজ করে ফেলে অথবা নিজেদের উপর জুলুম করে ফেলে। নিজেদের উপর জুলুম মানে কি? নিজে নিজের পিটায় না, নিজের উপর জুলুম মানে গুনাহ করা। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। দোয়া মাসুরে আল্লাহরে বলি, আল্লাহ নিজের উপর অনেক বেশি জুলুম করে ফেলেছি, কারণ আমাকে জান্নাত থেকে দুনিয়ায় পাঠালে আমি নিজেকে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছি। এর চাইতে বড় জুলুম কি হতে পারে? তা আল্লাহর কাছে জুলুমের স্বীকৃতি দিচ্ছি যে আল্লাহ নিজের উপর বড় জুলুম করেছি। তো ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা, মুমিনরা যদি অশ্লীল কাজ করে ফেলে তখনও, অথবা অন্য যে কোনো পাপ করে ফেলে তখনও, মুমিন হিসাবে তার 1 নম্বর বৈশিষ্ট্যই দেখা দেয় যাকারুল্লাহ, যাকারুল্লাহ, যাকারুল্লাহ। গুনাহ করার সঙ্গে সঙ্গেই আল্লাহর কথা স্মরণে আসে। যদি এমন হয় গুনাহ করেই যাচ্ছে, আল্লাহ স্মরণ অন্তরে আসছেই না, কোনো ভয় ভেতরে লাগছেই না, বুঝতে হবে তার ঈমান একেবারেই নিভু হয়ে গিয়েছে। কারণ ঈমানের ন্যূনতম আলো থাকলে, ঈমানের মূল কথাই এটা, আমাদের আকীদাই এটা, আল ঈমান বাইনাল খাউফি ওয়ার রাজা। ঈমান হলো আশা আর ভয়ের মাঝামাঝি। যার ভেতরে জাহান্নামের ভয় নাই, যার ভেতরে জান্নাতের আশা নাই, ওর ভেতরে ঈমানই নাই। আশাও লাগবে, ভয়ও লাগবে। ভয় কখন লাগবে? গুনাহ করেছে তখনই যদি ভয় না লাগে। আরে ভয়টা কখন লাগবে? ন্যাচারাল ভয় তো এখানে বিষয় না। রাতের বেলা ভূতের ভয় লাগে, আরে এইসব ভয় না রে ভাই, বরং ভয় হলো জাহান্নামের ভয়, আল্লাহর আযাব আর গজবে আক্রান্ত হওয়ার ভয়, দুনিয়াতে রবের পক্ষ থেকে পাকড়াওয়ের শিকার হওয়ার ভয়। কারণ দুনিয়াতে যত মুসিবত আসে হাতের কামাই, ওমা আসাবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম। কোরআন বলছে যত মুসিবত আসে তোমাদের উপর সব হাতের কামাইয়ের কারণে হয়। ব্যক্তিগত পাপের কারণে ব্যক্তিগত সাজা, জাতীয় পাপের কারণে জাতীয় সাজা। এটা নিয়ে আগেও একদিন লম্বা চওড়া এখানে আমি আলোচনা করেছি। ব্যক্তিগতভাবে আমাকে বিভিন্ন মুসিবত দেবেন কেন? লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে আমার বুদ্ধি জাগ্রত হয়, যাতে আমি ফিরে আসি, যাতে আমি ইউটার্ন করি। আর জাতি পাপ করলে গোটা জাতির উপর আযাব আসবে, যেমন বাঙালি জাতির উপর এসেছে, পৃথিবীর অধিকাংশ জাতির উপর এসেছে। আর্থিকভাবে পেরেশানি, আরে আসমান জমিনের বিভিন্ন ভাবে পেরেশানি। এই মুসিবত কাটতে না কাটতে ওই মুসিবত, ওইটা না কাটতে কাটতে ওইটা মুসিবত। তো কোনো ফয়সালা রবের কাজ ছাড়া অন্য কাজ থেকে হয় না। রব যদি কিছু লিখে না রাখেন, পৃথিবীর সবাই মিলেও সেটা আনতে পারে না। আর রব যদি কিছুর ফয়সালা করেন, সবাই মিলেও সেটা ঠেকিয়ে রাখতে পারে না। তাহলে শুরু করতে হবে তওবা দিয়ে। 1 নম্বর ধাপ কি? 1 নম্বর ধাপ কি? এটা এমন কোন ধাপ না যে একবার করেই শেষ, বরং এটা এমন একটা ধাপ শুরু থেকে শেষ পুরো টাইম ধরে রাখা লাগবে। উজু করে মসজিদে ঢুকেছেন, আল্লাহু আকবার বলার সময় উজু ছিল, রুকুতে যাওয়ার আগে উজু শেষ, সমস্যা তো নাই, তাই না? নাকি নামাজ এমনি চালায় নেওয়া যাবে? উজু যতক্ষণ, এটাকে কন্টিনিউ ধরে রাখতে হবে। যেখানে উজু শেষ, নামাজ ছাড়ে না। উজু করে আসেন, এসে যদ্দুর পান ওটা শরীরক্ষণ পুরো শেষ হয়ে গেলে আপনি পড়বেন, কিন্তু আপনি উজু ছাড়া অবস্থায় নামাজ পড়তে পারবেন না। তো তওবা ছাড়া আল্লাহর পথে চলতে পারবেন না। তওবাকে নিয়মিত সঙ্গী বানাতে হবে। আমার রাসূল যদি ডেইলি 100 বার তওবা করতে পারে, আপনি কে? চিন্তা করেন, প্রত্যেকে নিজেকে জিজ্ঞেস করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যদি দৈনিক 100 বার তওবা করতে পারে, আমি তো একবারও করি না, 100 দিনে একবার করি না, একদিনে 100 বার দূরের কথা। তো আমি নিজের কি মনে করেছি? আমি তো ভেবে রেখেছি জান্নাত আমার জন্য কনফার্ম, আমার তো কোনো পেরেশানি নাই। মুমিনের শান না রে ভাই, কখনোই মুমিনের শান না। তওবা কার করা লাগবে? যার গুনাহ আছে শুধু তার? না। তাহলে রাসূল কেন তওবা করেছেন? রাসূলের কি গুনাহ আছে?
কোরআন বলে দিয়েছে ওয়াতুবু ইলাল্লাহি জামিআ, তোমরা সকলে, সকলে বুঝেন তো, তোমরা সকলে তওবা করবে আল্লাহর কাছে। আইয়ুহাল মুমিনুন, হে মুমিনরা, তোমাদেরকে বলছি, কাফেরদেরকে বলছি না, মুনাফিকদেরকে বলছি না, মুশরিক ইহুদি নাসারাকে বলছি না, তোমাদেরকে বলছি। হে মুমিনরা সকলে তওবা করবে আল্লাহর কাছে। কি হবে? লাআল্লাকুম তুফলিহুন, তাহলেই সফল হতে পারবে। কথা উল্টান, তওবা নাই সফলতাও নাই, তওবা আছে সফলতা আছে। আমার 1 নম্বর অনুরোধ, আমরা প্রত্যেকে তওবা করব আল্লাহর কাছে। কখন কখন? সদা সর্বদা। এই মজলিস থেকে তওবা করে উঠবেন। 2 রকম তওবাই। 1 নম্বরে, আল্লাহ, আমার দ্বারা অতীতে যত গুনাহ হয়েছে, সগীরা হোক কবিরা হোক, প্রকাশ্য হোক গোপন হোক, তোমার হক রিলেটেড হোক, বান্দার হকের সঙ্গে সম্পৃক্ত হোক, যে কোনো ধরনের গুনাহ, সকল গুনাহ থেকে আমি তওবা করছি। সব গুনাহের ব্যাপারে আমি লজ্জিত। তওবার 1 নম্বর কথাই আত-তাওবাতু আন-নাদামা। অতীতে যা হয়েছে সেটার জন্য আমি লজ্জিত, আমি অনুতপ্ত, আমি অনুশোচিত। 2 নম্বর কথা, আয় আল্লাহ, আগামীতে আর করব না, আগামীতে আর করব না, এই মর্মে প্রতিজ্ঞাবদ্ধ। যদি আমার দ্বারা হয়েও যায়, নফস শয়তানের ধোকায়, আবারও তওবা করব, কিন্তু আমি নিজের ইচ্ছায়, নফস শয়তানের প্ররোচনা ছাড়া নিজের ইচ্ছায় নিজ থেকে আকবেরে ইনশাআল্লাহ এটা আর করব না। তো অতীতের ব্যাপারে অনুশোচনা, আগামীর ব্যাপারে করব না, এই মর্মে প্রতিজ্ঞা, এটাই হলো তওবার মূল কথা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে এই মসজিদে বসে আমরা ওঠার আগেই আমাদের 1 নম্বর তওবা হবে, অতীতে যত গুনাহ করেছি, সেটা একেবারে অশ্লীল পর্যায়ের গুনাহই হোক, অথবা ফরজ নামাজ পড়ি নাই এটাও গুনাহ, ফরজ রোজা রাখি নাই এটাও গুনাহ, আর যত ধরনের গুনাহ হতে পারে, এই সবগুলো গুনাহ থেকে তওবা হবে। হ্যাঁ, যেগুলো বান্দার হকের সঙ্গে সম্পৃক্ত, পয়সা মেরে খেয়েছি অমুকের, অমুকের এই ক্ষতি করেছি, তমুকের এই ক্ষতি করেছি, এগুলোর জন্য আল্লাহর কাছে তো তওবা লাগবেই, পাশাপাশি বান্দার থেকেও মিটমাট করে নিতে হবে। দুনিয়ায় ভালোয় ভালোয় মিটমাট না করলে কিয়ামতের দিন ফেরেশতারা পিটায় পিটায় মিটমাট করানোর ব্যবস্থা করবে। তাও যদি হক না ছাড়ে, তাহলে নিজের নেকি তারে দিয়ে বা তার গুনাহ নিজের কাঁধে নিয়ে জাহান্নামে পড়তে হবে। তাহলে আখেরাতে লজ্জিত হওয়ার চাইতে দুনিয়ায় লজ্জিত হওয়া ভালো। হ্যাঁ, কারো হক তার নিকট পৌঁছে দিতে সবসময় তার নলেজে দেওয়া জরুরি না। একজনের পয়সা মেরে খেয়েছেন, এখন আপনি তার কাছে সেটা পৌঁছে দিলেন, সে ভাবলো আপনি হাদিয়া দিচ্ছেন, আসলে হাদিয়া না, কোন ফাঁকে যে তারটা মেরেছিলেন সে জানেই না, কিন্তু তার পয়সা তার কাছেই আপনি দিচ্ছেন। তবে ব্যানার নাই আর কি, ব্যানার জরুরি না, তার পয়সা যদি তার কাছে চলে যায় এতেই হবে, কারণ সে তো এটার ব্যাপারে অবগতই না। আবার সে নাই তাতে কি, তার ওয়ারিশরা আছে না, ওয়ারিশের কাছে পৌঁছে দেন। হ্যাঁ, যদি এমন হয় যে না, কোনোভাবে পৌঁছানো সম্ভবই না, এরকম, এটা আসলে এই আধুনিক যুগে এই কথাটা খুব বেশি প্রযোজ্য না, কারণ যদি পৃথিবীর আরেক প্রান্তেও থাকে তারও পৌঁছানো সম্ভব, ইচ্ছা থাকলে সম্ভব, এখন সবই সম্ভব। তাও যদি তর্কের খাতিরে মানি, এমন কেউ যে নিজেও শেষ, ফ্যামিলিরাও শেষ, ধরেন ফিলিস্তিনের কারো হক মেরে খেয়েছিলেন, সেও শহীদ, ফ্যামিলি শহীদ, ওয়ারিশ শহীদ, কেউ নাই বাকি, তো কি করবেন? ওই ক্ষেত্রেও বিকল্প একটা আছে, কাফারাতুকা আন তাস্তাগফিরা লাহু, তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ, আমি তো তার হক পরিশোধ করতে পারি নাই, তুমি তার জীবনের সব পাপ মাফ করে দিও আল্লাহ, এগুলোর বিনিময়ে তার আমল নামায় তুমি অনেক নেকি যোগ করে দিও, কিয়ামতের দিন তার দিলটারে আমার ব্যাপারে খুশি করে দিও। রাসূল দোয়া করতেন আল্লাহর কাছে, আয় আল্লাহ, আমি যাকে মেরেছি, যাকে কষ্ট দিয়েছি, যাকে জুলুম করেছি, আমাদেরকে শেখানোর জন্য নবীর দোয়া, নাহলে নবী আবার কবে জুলুম করেছেন? হায় আল্লাহ, আমি যা কিছু করেছি, ফাজআলহু লাহু সালাতাও ওয়া যাকাতাও ওয়া কুরবাতান তুকাররিবুহু বিহা ইলাইক, এগুলোকে তার জন্য রহমত বানিয়ে দিও, এগুলোকে তার জন্য বরকত বানিয়ে দিও, নৈকট্য অর্জনের মাধ্যম বানিয়ে দিও, যার দ্বারা তুমি তাকে তোমার বিশেষ নৈকট্য দান করবা। তো এভাবে দোয়া করবেন। এটাও যদি না হয় তাহলে ফেসে যাবেন আল্লাহর কাছে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তো এক তওবা এখান থেকেই করে উঠবেন, আর বাকি নিয়মিত তওবা করবেন। সবচাইতে ভালো হয়, সবচাইতে ভালো হয় প্রতিদিন একটা সময়কে নির্দিষ্ট করেন তওবার জন্য, এবং এর জন্য পারফেক্ট কিছু টাইম আছে। যেমন একটা টাইম হতে পারে, উদাহরণ হিসাবে, যদি আপনার বাসায় পরিবেশ থাকে, সবার বাসায় পরিবেশ নাই আমি জানি, যাদের বাসায় পরিবেশ আছে, সারাদিন যা কিছু করেছেন বাসায় ফিরে 5-10 মিনিট একটু মুহাসাবা করবেন। মুহাসাবা, আমাদের যুবক ভাই যারা আছেন, স্টুডেন্ট যারা আছেন, আপনারা একটা খাতা বানিয়ে নিতে পারেন। খাতার মধ্যে মৌলিক কিছু পয়েন্ট রাখেন, ফরজগুলো, হারামগুলো, ওয়াজিবগুলো, কবিরা গুনাহগুলো, এগুলো যে আমার দ্বারা 5 ওয়াক্ত নামাজ হয়েছে কিনা, হ্যাঁ আজকে হয়েছে, টিক চিহ্ন।
আমার দ্বারা কোরআন তেলাওয়াত কম হোক বেশি হোক বা নিজের থেকে একটা পরিমাণ নির্ধারণ করেন যে ডেইলি 1 পারা বা ডেইলি 2 পারা বা ডেইলি আধা পারা হয়েছে কিনা, আলহামদুলিল্লাহ। 50 জনকে আমি ডেইলি সালাম দিব, হয়েছে কিনা, হ্যাঁ আলহামদুলিল্লাহ। আমার দ্বারা এই কাজটা হয়েছে কিনা, হ্যাঁ আলহামদুলিল্লাহ। কোনোটা হয় নাই, তাহলে ক্রস চিহ্ন, ক্রস চিহ্ন। এভাবে যদি আমরা প্রতিদিন নিজেদের একটা করে হিসাব মিলাই, পুরো মাস শেষে কিন্তু আমাদের মোটামুটি একটা জরিপ দাঁড়িয়ে যাচ্ছে। দুনিয়ার কারো দেখার দরকার নেই, দুনিয়ার কারোর জন্য না, আমার জন্য। আমি শুধু দেখবো আমি ধীরে ধীরে ভালো হচ্ছি না ধীরে ধীরে খারাপ হচ্ছি। যদি আগের দিনের চাইতে পরের দিন আমল ভালো হয়, আল্লাহ শুকরিয়া আদায় করবো, আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমার কপাল ধরে আমারে তুমি হকের দিকে এগিয়ে নিও। নবী দোয়া করতেন, খুদ বিনাসিয়াতি ইলাল খাইর, আল্লাহ আমার মাথার সামনে চুল ধইরা আমার কল্যাণের দিকে তুমি চালায় নিও। কারণ আল্লাহ যদি কাউরে হেদায়েতের পথে না চালায়, নিজের শক্তিতে কেউ চলতে পারবে না। হেদায়েতের মালিককে, পথ দেখানোর মালিকও আল্লাহ, পথ পৌঁছানো, পথে গন্তব্যে পৌঁছানোর মালিকও আল্লাহ। আল্লাহর তৌফিক এক মুহূর্তের জন্য আমার থেকে সরে গেলে আমার আর কিছুই থাকবে না। এজন্য নবীজি নামাজ শেষ করেই দোয়া পড়তেন, আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইত ওয়ালা মুতিয়া লিমা মানাত ওয়ালা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ। হে আল্লাহ, তুমি যা দিয়েছো কেউ ঠেকিয়ে রাখতে পারে না, আর যা তুমি ফিরিয়ে রেখেছো কেউ এনেও দিতে পারে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এর অর্থ এটা, আল্লাহ তৌফিক ছাড়া কোনো নেক আমলও করা যায় না, কোনো গুনাহও ছাড়া যায় না। তো মাদ্রাসার ছাত্র যারা আছেন, যুবক ভাইয়েরাও যারা আছেন, জেনারেল লাইনের স্টুডেন্টও যারা আছেন, আপনাদের প্রত্যেককে আমি বিনীতভাবে অনুরোধ করি, আপনারা প্রত্যেকে এরকম একটা শীট, একটা খাতা, সেটা ডাইরেক্ট আপনার কোনো খাতার পেজে দাগ দিয়ে দিয়ে হোক, অথবা আপনার কম্পিউটার আছে সেখানে একটা পেজ নিজে বানিয়ে নিয়ে হোক, মাইক্রোসফট ওয়ার্ডে পারেন, যেভাবে পারেন। এক কথায় কাজটা আপনারা করেন প্রতিদিন, বেশি লাগবে না, নিয়মিত করলে 2 মিনিটও লাগবে না। খালি বসবেন, একটা দাগ দিবেন, একটা দাগ দিবেন, বাস শুধু আমলের হিসাবনামাটা নিবেন। হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। আল্লাহ চূড়ান্ত হিসাব নেওয়ার আগে নিজেই নিজের হিসাব নিতে থাকো। আশা করা যায় এর কারণে ওই দিনের হিসাব তোমার জন্য সহজ হবে। পারবেন তো ইনশাআল্লাহ? তো নেক আমলের লিস্ট, গুনাহের লিস্ট, অন্য কাউকে দেখানোর দরকার নেই। গুনাহের সাক্ষী কাউকে বানাবেন না। বাংলাদেশের বড় সমস্যা এটা, একদিকে গুনাহ করে আর একদিকে গুনাহের সাক্ষী রাখে। হাদিসের মধ্যেও নিন্দা আছে যে বড় জালেম তো ওই ব্যক্তি, রাতের বেলা লুকিয়ে লুকিয়ে গুনাহ করে, কেউ জানে না, সকালবেলা গিয়ে সবাই সে নিজে জানানোর ব্যবস্থা করে। আল্লাহর নাম সত্তার, বান্দার গুনাহকে ঢেকে রাখেন, আল্লাহ ঢেকে রেখেছিলেন, নিজেই এবার গিয়ে সেটাকে প্রকাশ করে। এমনকি আজকাল তো গুনাহ নিয়ে গর্ব করে, আরে জিনায় সেঞ্চুরি নিয়ে পর্যন্ত মিষ্টি বিতরণ চলে। মানে কোন পর্যায়ে গিয়ে আমরা গিয়ে উপনীত হয়েছে। আল্লাহ যে এখনো টিকিয়ে রেখেছেন আমাদেরকে, এখনো যে আযাব গজব দিয়ে বরবাদ করেন নাই, এর জন্য যদি শুকরিয়া আদায় করি, জনম শেষ হবে, শুকরিয়া শেষ হবে না। তাহলে 1 নম্বর মুহাসাবা করবেন তো ইনশাআল্লাহ। তো এই মুহাসাবার টাইমে তওবা করে ফেলুন। মুহাসাবা শেষ, যে ভুলগুলো আছে, ডেইলি তওবা, ডেইলি তওবা, ডেইলি তওবা। কয়েকবার আপনি ইস্তেগফার পাঠ করেন, এরপর আল্লাহর কাছে নিজের মতো করে, এতে কোনো শিখিয়ে দেওয়া বাক্য লাগবে না, কোনো ফরম্যাট লাগবে না, নিজের মতো করে আল্লাহরে বলে নেন। মায়েরে বলতে পারেন, বাপরে বলতে পারেন, আল্লাহরে পারবেন না? আল্লাহ আপন না মা আপন? আল্লাহ আপন। আল্লাহর সাথে কথা বলার যোগ্যতা অর্জন করতে হবে। মুনাজাত অর্থ কি জানেন? মুনাজাত মানে কানাকানি, মুনাজাত মানে চাওয়া না। মুনাজাত অর্থ কি? কানাকানি বুঝেন তো? কানাকানি মানে এখানে আসলে 2 জনের কানে কানে লাগে তা না, আমরা যদিও কানাকানি শব্দ বলি, কিন্তু মূলত কান আর মুখ আর কি, একজনের মুখ আর একজনের কান কাছাকাছি গিয়ে বলে। তো মোনাজাতকে মোনাজাত কেন বলে? এজন্য বলে যে এখানে একান্তে আল্লাহর কাছে বান্দা কিছু নিবেদন করে, দুনিয়ার কারো জানার দরকার নেই, তার মধ্যে আর আল্লাহর মধ্যে ব্যাপার। তো মহাব্বত যেমন হয়, কথার ধরনও কিন্তু তেমন হয়। আপনজনের সাথে লোকে যেভাবে কথা বলে, অন্য কারোর সাথে এভাবে কথা বলে না। আল্লাহর সাথে কে কেমনে দোয়া করে, এখান থেকেও বোঝা যায় তার সাথে আল্লাহর কেমন সম্পর্ক আছে। প্রত্যেকে আল্লাহর কাছে কিভাবে দোয়া করে, এখান থেকেও একটা আইডিয়া করা যায় যে তার সঙ্গে আল্লাহর কেমন সম্পর্ক আছে। কেউ যদি খালি নবীজির করা দোয়াগুলো নিয়ে চিন্তা করে, কোনো কাফেরও যদি চিন্তা করে, আমি বিশ্বাস করি তার হেদায়েতের জন্য এটা যথেষ্ট হতে পারে। কোনো মুসলমান বলি নাই, কোনো কাফেরও নবীজির দোয়ার বাক্যগুলো, খালি বাক্যগুলো নিয়ে যদি চিন্তা করে, ও স্বীকার করতে বাধ্য এগুলো কোনো মানুষের আবিষ্কার করা সম্ভবই না। আর এগুলো মহাব্বত, যে মহাব্বত আল্লাহ তার দিলে ঢেলে দিয়েছেন। তো মনে থাকবে তো তওবার কথা। তো কারোর জন্য সহজ হবে সেটা, যার বাসায় পরিবেশ নাই, যে রাতের বেলা আমার হবেই না, আপনার যেই টাইমটা সহজ হয়, অনেকের জন্য মাগরিবের পর সহজ হতে পারে, কারোর জন্য ফজরের আগে পরের টাইম সহজ হতে পারে। আপনি ভালো জানবেন আপনার জন্য কোনটা সহজ, কিন্তু একটা টাইম ঠিক করে নেন, তাহলে হবে। রুটিন ছাড়া কাজ করলে কাজে বরকত কম হয়, নিয়মিত হয় না, একদিন খুব হয়, 10 দিন মোটেও হয় না। এর জন্য রুটিন করে কাজ করেন, হবেই হবে ইনশাআল্লাহ। তওবা করতে ডেলি রাজি আছেন তো ইনশাআল্লাহ? তো
তো তওবা আমাদের প্রতিদিন হবে। দ্বিতীয় কাজ হলো সকাল সন্ধ্যা জিকির তো সর্বদাই আমরা করব ইনশাআল্লাহ। তো সকাল সন্ধ্যার আলাদা গুরুত্ব আছে। কোরআনে আল্লাহ জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে ঈমানদাররা, আল্লাহর জিকির করো। কতটুকু? আল্লাহ শব্দ বলেছেন যিকরান কাসীরা। কাসীর মানে হলো বেশি। আল্লাহ বলেন নাই 100 বার, 1000 বার, 10,000 বার, 1 লাখ বার, 25 লাখ বার। আল্লাহ বলেছেন কাসীর, বেশি। কত বেশি আল্লাহ বলেন নাই। কি বুঝলেন? আল্লাহর সন্তুষ্টি লাগবে যার যত বেশি, সে আল্লাহর জিকিরও করবে তত বেশি। আল্লাহ বান্দার হাওলা করে দিয়েছে, বান্দা তোরে আমি সংখ্যা দিয়ে দিলাম না, তোর কাজ হলো যিকরান কাসীরা, যিকরান কাসীরা, যিকরান কাসীরা। তুই জিকির করবি বেশি বেশি বেশি। আরবিতে তানবিন শব্দটা আবার দুই অর্থে ব্যবহার হয়, তাহলে বলে আপনারা বুঝবেন, কখনো কম বোঝানোর জন্য, কখনো বেশি বোঝানোর জন্য। যেমন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, এখানে রিদওয়ানুনের তানবিন হলো